হুজুর গিয়েছে। হুজুর আপনার ওই সাদ্দামের বাসায় গেলেন, এটা তো ভাইরাল হয়ে গেছে, এখন সবার মন্তব্য হুজুর ওখানে কেন, এই হিসাবে কিছু বলেন হুজুর একটু। হুজুর এখানে সবকিছু তো দেখা লাগে বাবা। একটা জিনিস মন্তব্য করতে গেলে দেখা লাগবে না? হুজুর ওখানে না গেলে চলবে? এটা অনেকে কমেন্ট করতে, হুজুর ওখানে কেন। না, আমি গেছিলাম মূলত ওখানে সফর ছিল, এলাকায় মাহফিল ছিল, তো মনে করলাম বাপের বেটা সাদ্দাম অনেক কিছু করিয়েছো, অনেক মানুষের মেরেছো, শিবির দেখলি তুমি জবাই করতে, তাই তোমার অবস্থান কি, তোমার এলাকার লোক কেমন ভালোবাসে, এলাকার লোকের প্রতিক্রিয়া কি, তাই জানার জন্য গেছিলাম। যেই শুনলাম ওই এলাকার লোক তো সাদ্দামের কেউ ভালোবাসে না, তার বাবাও তো তারপরে অসন্তুষ্ট। পরে খোঁজ খবর নিয়ে জানলাম যে আসলে ক্ষমতার জোরে, ব্যক্তিগত জোরে পাওয়ার দেখাইছে খুব, এখন ভোগও বাবা। মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা হুজুর এখন কুষ্টিয়া রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে। এখন কি ইয়া বন্ধ নাকি? এটা হলো রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ওই যে ওই পাশে ওইটা হুজুর, ওই যে ওইটা হলো কুঠিবাড়ি। ওর ভিতরে কি আছে? ওর ভিতরে ওই যেখানে শুয়ে থাকতো, বসে থাকতো, বা এরকমই কিছু আছে আর কি। খাট পালং আছে, দু একটা চেয়ার টেয়ার আছে। আমরা নামাজের দিকে যাব। আজকে আমাদের আসতে একটু লেট হওয়ার কারণে আমরা ভেতর থেকে দেখাতে পারলাম না। তারপর একটু জুম করে দেখায়। এটা হলো রবীন্দ্র কুঠিবাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। আর এখানে সম্ভবত সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, এই সেই যা কিছু হয়। আর এইটা মনে হয় কোনো রেস্ট হাউস বা এরকম কিছু একটা হবে। আমরা যাচ্ছি, আমাদের ওস্তাদ আর প্রিয় হুজুর আছি। তো আজকের মতো খুব বেশি কিছু দেখাতে পারতেছি না। যারা এই হুজুরের আগের ভিডিও দেখেছেন আমাদের, আলহামদুলিল্লাহ সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসলে সাদ্দামের ভিডিওটা ভাইরাল হয়েছে, এখানে হুজুর গিয়েছে। হুজুর আপনার ওই সাদ্দামের বাসায় গেলেন, এটা তো ভাইরাল হয়ে গেছে, এখন সবার মন্তব্য হুজুর ওখানে কেন, এই হিসাবে কিছু বলেন হুজুর একটু। হুজুর এখানে সবকিছু তো দেখা লাগে বাবা। একটা জিনিস মন্তব্য করতে গেলে দেখা লাগবে না? হুজুর ওখানে না গেলে চলবে? এটা অনেকে কমেন্ট করতে, হুজুর ওখানে কেন। না, আমি গেছিলাম মূলত ওখানে সফর ছিল, এলাকায় মাহফিল ছিল, তো মনে করলাম বাপের বেটা সাদ্দাম অনেক কিছু করিয়েছো, অনেক মানুষের মেরেছো, শিবির দেখলি তুমি জবাই করতে, তাই তোমার অবস্থান কি, তোমার এলাকার লোক কেমন ভালোবাসে, এলাকার লোকের প্রতিক্রিয়া কি, তাই জানার জন্য গেছিলাম। যেই শুনলাম ওই এলাকার লোক তো সাদ্দামের কেউ ভালোবাসে না, তার বাবাও তো তারপরে অসন্তুষ্ট। পরে খোঁজ খবর নিয়ে জানলাম যে আসলে ক্ষমতার জোরে, ব্যক্তিগত জোরে পাওয়ার দেখাইছে খুব, এখন ভোগও বাবা। এছাড়া আমি ওখানে ওর সহানুভূতি দেখানোর জন্য যাইনি, বা মুরব্বী মানুষ হিসেবে দোয়া করছেন। আমি ওখানে গেছি যে আমার বাপ অসুস্থ, দোয়া চাইলো, তাই একটু দোয়া করলাম। এখন দোয়া করার আমার অধিকার আছে, কিন্তু কবুল করার ব্যাপারটা তো আল্লাহ। এই ছাড়া আমি অন্য কোনো উদ্দেশ্যে যাই। জি হুজুর, জি আপনারা অনেকেই শুনলেন। আর নামাজ হচ্ছে, আমরা এখন মসজিদের দিকে যাব। আমাদের দিনের প্রোগ্রাম ছিল কুষ্টিয়ায়, আর রাতের প্রোগ্রাম ঝিনাইদহ। ইনশাআল্লাহ আমাদের বিডি টিভি অনলাইন, ওইটাতেই ওয়াজ নিয়ে কাজ হয়। আর নিউজ চ্যানেল বিডি টিভি অনলাইন নিউজ, এটাতে শুধু বিভিন্ন ব্লগ, বিভিন্ন জায়গা। এটা কি জিনিস? এটা মানে রেস্ট হাউস টাইপের কিছু। এটা তো ওস্তাদ ছিল না, কিন্তু এটা নতুন করছে। আমি ওই রকম ওর আগে আসছি, ঢং ঢং বুঝলে, তাছাড়া আর কিছু না। একেবারে বিরাট কিছু। রবীন্দ্র কুঠিবাড়ি মনে হয় যে কি একটা এসে দেখছিস, তো কিছু না, এটা আবার টিকিট কাটা ঢোকা লাগে। কি দেখতে আসে মানুষ? রবীন্দ্র চেয়ার দেখতে আসে না? হ্যাঁ, রবীন্দ্র চেয়ার, রবীন্দ্রের খাট পালক।
এই হলো অবস্থা। দেখার মতন তেমন কিছু নেই। ওই বিল্ডিং বাড়ি। তুমি একজন বিশ্বকবি, ঘুরে ঘুরে বেড়াচ্ছ, কোথায় কি করেছে আদর্শ তারপরে গোল গোল মাছ কিনতে হবে। এই হ্যাঁ? হলো আমার অভিব্যক্তি, আমি এখন খাবো, খিদে লেগেছে। এই হলো আমার অনুভূতি। অনুভূতি না, ওস্তাদের অনুভূতি। হ্যাঁ, তো আমরা মসজিদ খুঁজতে খুঁজতে, যাই হোক, এটা বিশাল একটা নাম করা জায়গা, কিন্তু দুঃখের বিষয় এর ভেতর আশেপাশে কোনো মসজিদ না। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দালান কোঠা আছে। আপনারা রবীন্দ্রের পরিবারে মসজিদ থাকবে কেন? মসজিদ তার পাশে থাকবে, রবীন্দ্র পাশেও তো নেই হুজুর, ওই এর ভেতর সুন্দর, এত সুন্দর সুন্দর দালান কোঠা বিল্ডিং করছে, এটা মসজিদ তো দিতে পারে। চার এর মধ্যে মসজিদ থাকবে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাও তো কথা ঠিক। আপনারা ভোজন এই যে আমরা সেই কুলকুটি বাড়ি থেকে যাচ্ছি মসজিদের খোঁজে। উস্তাদ, আমাদের গাড়ি কি লক করে দিয়ে আসা হচ্ছে? না, আমরা মসজিদে যাচ্ছি। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি যারা আমাদের আগের ভিডিওতে হুজুরকে নিয়ে কমেন্ট করেছেন, হুজুরের মুখ থেকে আপনারা শুনতে পেরেছেন আমরা কি কারণে গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ওনাদের কাছে বলো দিন দেবার, ফেরাউনের বাড়ি যায় কি করতে লোক? আচ্ছা, ঠিক আছে। ফেরাউনের বাড়ি যায় লোক কি করতে? জি, এটা একটা ফেরাউন তো একটা পৃথিবীর একটা নাম করা লোক, কারণের সময় সে কত বড় শয়তান ছেলে তাই দেখতে যায়। আচ্ছা, সাদ্দাম ওইরকম একটা শয়তান ছিল আমাদের দেশে, তাই সাদ্দামের শয়তানিরা কোন জায়গায় জন্ম নিল, কোন জায়গায় বসে বসে শয়তানি পাকাইতো, সেই সব দেখতে গেলাম আমরা। হ্যাঁ, কোন শয়তানের মা পেটের থেকে দুনিয়া এলো তাই দেখতে গেলাম আমরা। জি মানুষ যেমন ফেরাউনের দেখতে যায়, আমরা ওইরকম ওই শয়তানের দেখতে গেলাম। জি, প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন হুজুরের মুখ থেকেই আমরা যে কারণে এখানে যাওয়া আসলে। তো যাই হোক, আমরা মসজিদের সন্ধানে চলে আসছি, মাগরিবের সালাত আদায় করব। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। রবীন্দ্র কুঠির বাড়ি দেখতে আসি, এটা নাম করা জায়গাটাই দেখতেছি, এর সঙ্গে তার আমার কোনো সম্পর্ক নেই। জি হুজুর, জি জি, আজকের মতো আমরা শেষ করছি। আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। এটুকু সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।